দর্শক শুভেচ্ছা ভালোবাসা নেবেন। গতকালকে বিএনপি এবং তার মিত্ররা যে বৈঠক করেছে এবং সেখান থেকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা 2025 সালে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায়। বিএনপির পক্ষ থেকে এই বিষয়ে একদম স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু বিএনপি নয়, বিএনপি যারা সমমনা দল রয়েছে, যারা তার বন্ধু দল বা মিত্র দল, তারা এই সিদ্ধান্ত নিয়েছে। ইউনূস সরকার যদিও দু একদিন আগে বলেছে যে তারা চেষ্টা করছে সমস্ত সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। যদিও এই নির্বাচন নিয়ে ছাত্রদের নতুন দল এনসিপি তারা কিন্তু অনেকটাই তালবাহানা করে বক্তব্য দিচ্ছে, এমনকি কয়েকজন উপদেষ্টাও কিন্তু এ ব্যাপারে এমন বক্তব্য দিয়েছে। তারা চাচ্ছে নির্বাচনটা কীভাবে বিলম্বিত করা যায়, এমনই যেমন কিছু বক্তব্য ফুটে উঠেছে, এটাই তারা বলতে চাচ্ছে। কিন্তু অন্যদিকে যে ব্যাপারটি হচ্ছে যে নির্বাচন আসলে ডিসেম্বরে বিএনপি কেন চাচ্ছে সেটা নিয়ে অনেক সিদ্ধান্ত তারা যে অলরেডি ঘোষণা দিয়েছে, তাদের সাথে মতবিরোধ রয়েছে অন্যান্য রাজনৈতিক দলগুলোর। বিশেষ করে জামাত অনেক প্রথম থেকেই বলেছে তারা একটা ন্যূনতম শুধু নয়, ভালোভাবে সব দিক থেকে বিবেচনা করে সংস্কার করতে হবে যাতে সুন্দর একটা ইলেকশন হয়। কিন্তু বিএনপি শুধু নির্বাচনটাকে ডিসেম্বরের মধ্যেই চাচ্ছে এবং কড়া ভাষায় তারা প্রতিবাদও করেছে। আমরা একটা কথা আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি সেটা হচ্ছে নির্বাচন যত দেরি হবে সেক্ষেত্রে বিএনপির জন্য কিছু সমস্যা তৈরি হতে পারে, বিশেষ করে বিএনপির দলের শৃঙ্খলা রক্ষার জন্য। কারণ বিএনপির দলের যারা কর্মী রয়েছে একদম তৃণমূল পর্যায়ে থেকে, সে সকল ব্যাপারে কিন্তু অনেক বাজে রিপোর্ট অলরেডি প্রকাশ পেয়েছে, টেন্ডারবাজি থেকে শুরু করে অন্যান্য দখলদারিত্ব অনেক কিছুই। সেক্ষেত্রে বিএনপি চাবে যে অতি দ্রুত যাতে জাতীয় ইলেকশনটা হয় এবং তাদের দলের ইমেজটা ঠিক থাকে। যেহেতু ডক্টর ইউনূস সম্মানিত, তিনি প্রধান উপদেষ্টা, বাংলাদেশে যিনি এখন ক্ষমতায় রয়েছেন, তিনি যেহেতু বলেছেন যে খুব দ্রুত শেষে অত সংস্কার খুব দ্রুত করে নির্বাচনটাকে জুনের মধ্যে করার, কিন্তু বিএনপির যিনি খুব মুখপাত্র হিসেবে পরিচিত, অনেক বিষয়ে কথা বলেন, সালাউদ্দিন আহমেদ, তিনি এর প্রতিবাদও করেছেন। তিনি বলছেন যে একবার আপনি কেন ডিসেম্বর বলছেন, আবার কেন একটা মিডিয়ায় দিয়ে জুনের কথা বললেন, এই জায়গায় তাদের সন্দেহ তৈরি হয়েছে। তবে আরেকটা ব্যাপার, সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জুনের মধ্যে যদি ইলেকশন যায় সেক্ষেত্রে আমার মনে হয় সমস্ত দলের জন্য একটা ভালো হতে পারে। কেননা অন্যান্য দলগুলো যাতে তাদের নিজস্ব যে স্বাতন্ত্র্য বা দলের যে সব কিছু শৃঙ্খলা বজায় রেখে তারা ক্যান্ডিডেট সিলেকশন করা এবং 300 আসনে যাতে ইলেকশনে তারা কন্টেস্ট করতে পারে, তেমনও তো একটা বিরোধী দল দরকার। সেক্ষেত্রে যেহেতু দীর্ঘদিন ধরে জামাত নির্যাতনের শিকার হয়েছে, তারা চাইবে একটু সময় নিয়ে দলটাকে গোছানোর জন্য। অন্যদিকে যদি এনসিপির কথা বলি, ছাত্রদের নতুন দল, তারা যেহেতু সবেমাত্র শুরু করেছে, তাদের সাংগঠনিক অবস্থা তো একদম বিএনপির সাথে তুলনা একদম সম্ভবই নয়। তারাও চাইবে যে আরেকটু সময় নিয়ে পুরো বাংলাদেশে তাদের একটা ভালো কমিটি হোক এবং একটা সুন্দর পরিবেশ হোক, সব জায়গায় যাতে তারা ক্যান্ডিডেট হয়, ইলেকশনে কন্টেস্ট করতে পারে, এর জন্য তারা সময় চাবে। এটা স্বাভাবিক ব্যাপার, এটা আমার বিশ্লেষণ। তবে বিএনপি খুব দ্রুত নির্বাচনের যে ব্যাপারটা মাথা আনছে, ডিসেম্বরে সম্ভব হবে কি না আমার মনে হয় সন্দেহ তো রয়েছে। বিএনপি যতই বলুক, কিন্তু ডিসেম্বর ইলেকশন হবে না, এ ব্যাপারে ব্যক্তিগতভাবে আমি মনে করি। সবচেয়ে বড় কথা যে বাংলাদেশ ইলেকশন হতে হবে সুষ্ঠু ভোটের মাধ্যমেই, কোনো রকম নয়-ছয় চলবে না, যেহেতু বাংলাদেশের মানুষ বহুদিন ধরে ভোট দিতে পারেনি। সুতরাং আমি মনে করি যে একটা ভালো ইলেকশন সকলেই কামনা করে যারা গণতন্ত্রে বিশ্বাস করেন। আর এই পর্যন্তই ভিডিওটি, বেশি আর লেন্দি করব না। যারা নতুন এসেছেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন নতুন রাজনৈতিক দেশ এবং বিদেশের বিশ্লেষণধর্মী খবর পেতে আমাদের সাথে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন সবসময়। আসসালামু আলাইকুম।